যাদের ক্লাস 11 এখনো ঠিক মতো ভালো মতো রেডি হয়নি, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বাকি যারা মোটামুটি খুব ভালোভাবে রেডি করে নিয়েছো, ভিডিওটি স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নাই। বাট তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা দেখবো, অবভিয়াসলি তোমরা দেখতে পারো। চলো শুরু করি। ক্লাস 11 প্রায় পরীক্ষা দোরগোড়ায়। 13 সেপ্টেম্বর থেকে মোটামুটি পরীক্ষা সব স্কুলেই শুরু হচ্ছে, আমরা ধরেই চলছি। আর আমাদের হাতে সময় আছে মাত্র, আজকে যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সেইখান থেকে মাত্র 15টা দিন বা 15-16 দিন মতো, 16-17 দিন মতো। তাহলে এখন আমাদের কি করণীয়, আমরা কি করতে পারবো? তাহলে আগে পুরো প্যাটার্নটা জেনে নিই এবং ছোটোখাটো খুঁটিনাটি যে সমস্ত টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে এখানে আমরা ছোট্ট করে বলে দিচ্ছি, যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, এবং আরও কিছু সারপ্রাইজ এই ভিডিওতে তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো শুরু করি। মেজারমেন্ট চ্যাপ্টার, এখান থেকে মাত্র 3 মার্কসের প্রশ্ন আসবে, 3টে এমসিকিউ, এবং আমি গ্যারেন্টি বলছি এই 3টে এমসিকিউ তোমরা পারবেই। সহজ কোশ্চেন এখান থেকে থাকবে, খুব বেশি থাকবে না। তার মধ্যে থেকে নাম্বার 1 আমি ছোট করে পাশে এখানে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটাতে, এই যে এখানেতে, যে তার মধ্যে থেকে তুমি ধরে রাখো যে ডাইমেনশন থেকে একটা প্রবলেম তোমরা এক্সপেক্ট করবে, যে মাত্রা থেকে। মাত্রা থেকে কেমন? মাত্রা বিশ্লেষণ আসতে পারে, যেমন ধরো চৌম্বক ক্ষেত্রের মাত্রা কত, চৌম্বক ক্ষেত্র না, তো চৌম্বক ক্ষেত্রের মাত্রা BQV সমান কত হয়, mv²/r, এখান থেকে বার করতে পারবে। বা BQV সমান F, এখান থেকে বার করতে পারবে। এখান থেকে তোমরা চৌম্বক ক্ষেত্রের মাত্রা বার করতে পারবে। আর তোমরা জানো অবভিয়াসলি, তাই এগুলো বলছি না। তাহলে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কোনো রাশির বা কোনো পদার্থের বা কোনো কোয়ান্টিটির অ্যাকচুয়ালি আমাদেরকে কি বার করতে দিতে পারে, তোমার হচ্ছে ডাইমেনশন। 2 নাম্বার একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে। ধরো আমাকে দিয়ে দিল ইকুয়েশন একটা, যে S = UT + ½ AT²। এখান থেকে এ এর অ্যাক্সিলারেশন, এ এর ডাইমেনশন কত, তাহলে এই টাইপের প্রবলেম দিতে পারে। সো তোমরা ধরেই চলবে, আমি এত ডিটেলস বলছি না, আমি শুধু টপিকগুলো বা সাব টপিকগুলো একটু বলে দিচ্ছি যে কোন টপিকগুলো মোটামুটি কভার করবে। তাহলে ডাইমেনশন থেকে আশা করছি একটা প্রবলেম তোমরা এক্সপেক্ট করবে, যে হ্যাঁ ডাইমেনশন থেকে একটা কোশ্চেন তোমরা অবভিয়াসলি পাবে। 2 নম্বর যেটা আমরা এখান থেকে মোস্ট একদম আসবেই ধরে চলছি, সেটা হচ্ছে এরর। এরর থেকে একটা কোশ্চেন তোমরা ধরেই চলবে। জাস্ট পরীক্ষার পর মিলিয়ে নিও যে স্যারের কথা মিলছে কিনা, শুধু পরীক্ষার পরে মিলিয়ে নিও যে এই কথাগুলো মিলছে কিনা, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন এসছে কিনা। আমি শিওর এগুলো আসবেই, খুব খারাপ না হলে এগুলো আসবে না, আমি এটুকু বলতেই পারি। চলো, তো ডাইমেনশন থেকে মাস্ট একটা ধরেই চলো, এরর থেকে একটা ধরেই চলো যে এখান থেকে একটা কোশ্চেন আসবে, ধরে চলো, এগুলো আসার চান্স। ঠিক আছে, আর কি আসতে পারে না, তো স্কেল গুলো থেকে আসতে পারে। স্কেল মানে একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, স্পেরোমিটার, ওইখান থেকে একটা টপিক, ওখান থেকে একটা কোশ্চেন তোমরা এখানে জেনারেট হবেই। মোটামুটি এই 3টে টপিক থেকে তোমরা ধরেই চলবে যে একটা কোশ্চেন আসবে। আর একটা টপিক আমাদের থেকে যাচ্ছে, সেটা কি হচ্ছে না, তো সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, আর তার সাথে কি থাকছে, রাউন্ডিং অফ, রাউন্ডিং অফ। বাস এই 4টে টপিক থেকে তুমি 100% ধরে চলো 3টে কোশ্চেন হয়ে গেছে, 3টে কোশ্চেন হয়ে গেছে এই 4টে টপিক থেকে, শিওর অ্যান্ড শিওর। এইখান থেকেই 4টে টপিক হবে। এবার একক যদি কোনো টপিকে দেয় তাহলে ইজিলি সেগুলো পারবে। এবং এই টাইপের কোশ্চেন কেমন হতে পারে সেগুলো আমি ক্লাস 11 2024-এর সিরিজে দেখবে করে দেওয়া আছে, এবং সেমিস্টার সাকসেসের সিরিজ চলছে, সেই সেমিস্টার সাকসেসের সিরিজও তোমরা দেখতে পারো। সেই সমস্ত জায়গায় সমস্ত টপিকের কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। এবং আমি ওয়ান শর্ট সিরিজ লঞ্চ করেছি, যে ওয়ান শর্ট সিরিজ 10 দিনে 10টা চ্যাপ্টার, 10 দিনে 10টা চ্যাপ্টার। শুধুমাত্র আমি বলেছি যেদিন লস অফ মোশনের ভিডিও থাকবে, শুধু সেই লস অফ মোশনের ভিডিওতে আমি কমেন্ট দেখবো। যদি সেখানে বলে যে না স্যার ভিডিও চাই, আমি অবভিয়াসলি সেখানে ভিডিও নিয়ে যাবো। তোমরা যদি লস অফ মোশনের ভিডিওটা দেখবে, লস অফ মোশনের ভিডিওটা দেখো, যদি মনে হয় যে না স্যার এরকম ওয়ান শট ভিডিওস আমাদের দরকার থিওরিটিক্যাল অ্যাপ্রোচের জন্য, অবভিয়াসলি আমি সেখানে নিয়ে যাবো। ওকে, তাহলে মোটামুটি আমরা মেজারমেন্ট থেকে ধরে নিলাম, ডাইমেনশন থেকে একটা কোশ্চেন পাবে, এরর থেকে, স্কেলিং থেকে, আর তোমরা পাবে কোথা থেকে, সিগনিফিক্যান্ট ফিগার প্লাস রাউন্ডিং অফ। এখান থেকে তোমরা ধরেই চলবে যে একটা করে কোশ্চেন আমরা ইজিলি স্যার এখানে পাবোই টপিক ওয়াইজ। ঠিক আছে, তাহলে আমরা ধরে চললাম যে এখানে ভিডিও থেকে আমরা মোটামুটি এইটুকু জানলাম যে মেজারমেন্ট থেকে 3-এ 3 আমরা পাবোই, কনফার্ম তোমরা পাবে। এইটুকু বিশ্বাস নিজের প্রতি রাখো রে ভাই, পাবেই পাবে, আমি আছি তোমার সঙ্গে, তুমি পাবেই। তাহলে হ্যাঁ, এবার আমি আছি মানে এই নয় যে আমি বলে দিলাম যে আমি তোমার সঙ্গে সবসময় আছি, তোমাকে নিজেকে পড়তে হবে ভাই, নিজেকে পড়তে হবে। ঠিক আছে, চলো, মোশন ইন 1D আর ভেক্টর, সেখান থেকে 12, এবং এই জায়গাটাই সবচেয়ে হাই প্রোফাইল জায়গা। তুমি ধরে নেবে মোশন ইন 1D থেকে, মোশন ইন 1D থেকে একমাত্রিক গতি থেকে, আমি এখানে লিখছি, এখানে লিখছি,
মোশন ইন 1D থেকে তুমি ধরেই নেবে যে তুমি এখান থেকে অ্যাটলিস্ট মোশন ইন 1D থেকে অ্যাটলিস্ট তুমি তিনটে অঙ্ক বা ম্যাথস প্রবলেম ফিজিক্সে অবভিয়াসলি পাবে। তিনটে ম্যাথস তুমি এখান থেকে অবভিয়াসলি এমসিকিউ এ দেখতে পাবে। এবারে তিনটে ম্যাথস কি রিলেটেড, না তো সেই ইকুয়েশন অফ মোশন রিলেটেড, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা মাইনাস এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার সো অন, এই যে সমীকরণগুলো আছে। তাহলে এই তিনটে ম্যাথস এখান থেকে পাবো এই সমীকরণগুলো থেকে, ইনক্লুডিং তার মধ্যে থেকে থাকবে অবভিয়াসলি কি, না তো উল্লম্ব গতি। লাইক এইচ ম্যাক্স এর ফর্মুলা কত হয় তোমরা জানো যে স্যার এইচ ম্যাক্স মানে ইউ স্কোয়ার বাই 2g। আমি বারবার বলছি এগুলো যদি ওয়ান শট ভিডিও দরকার কমেন্ট সেকশনে জানাও যে স্যার এগুলো ওয়ান শট ভিডিও দরকার, আমার এগুলোর দরকার স্যার, আমি অবভিয়াসলি করে দেবো। কিন্তু এগুলো খুব ছোট ছোট জিনিস, আমি দেখবে ওয়ান শট ভিডিও না হলেও রোটেশনাল মোশনটাকে একটা জায়গায় দিয়ে রেখেছি, যেখানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা জায়গায় সেন্টার অফ মাস, একটা জায়গায় সব জায়গাগুলো আলাদা আলাদা করে রেখেছি, ইকুইলিব্রিয়াম। তো যে টপিকটা সবচেয়ে কঠিন টপিক রোটেশনটা সবচেয়ে কঠিন আমাদের 11 এখনো পর্যন্ত এই সেমিস্টারে। সো রোটেশনটাকে দেখবে আমি করে রেখেছি। সো রোটেশনের ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি 11/2024 করে রেখেছি। সো এইচ ম্যাক্স এর এই প্রবলেম, এই টাইপের প্রবলেমগুলো থেকে তুমি তিনটে ম্যাথস এক্সপেক্ট করবেই যে হ্যাঁ স্যার আমি পেয়ে গেছি। তুমি পেয়ে গেছো এখান থেকে তিনটে ম্যাথস অবভিয়াসলি পাবে। আর তুমি ধরতে পারো যে তিনটে থিওরি প্রবলেম পাবে, থিওরি আমি ধরে চলছি তিনটে ম্যাথ তিনটে থিওরি এই মোশন ইন 1D থেকে পাবে। কম বেশি হতে পারে বাট এখান থেকে থিওরি দেবে। থিওরি কেমন বলতো, একটা বস্তু এক পাক ঘুরে চলে এলো, তার স্মরণ কত, এগুলো তো বাচ্চা কোশ্চেন, এগুলো আমি টাইপ অফ দিস কোয়েশ্চেন বলছি। সেই রকম কোশ্চেন দেখবে ওয়ান শর্ট সিরিজ সেমিস্টার সাকসেস সিরিজে এর ভিডিও দেওয়া আছে। একমাত্রিক গতির ভিডিও সেমিস্টার সাকসেসে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে এখান থেকে তিন পেয়ে গেলে অবভিয়াসলি ম্যাথস থাকবেই। সিমিলারলি ভেক্টরস থেকে তুমি পাবে কোন সমস্ত জায়গায় প্রবলেম, যেখানে আছে রেজাল্ট্যান্টের প্রবলেম। রেজাল্ট্যান্ট তোমরা জানো, রেজাল্ট্যান্ট মানে লব্ধি, r equal to root over a square plus b square plus 2ab cos alpha, এবং সেখান থেকে tan theta equal to b sin alpha by a plus b cos alpha। সেই জায়গা থেকে তুমি রেজাল্ট্যান্ট থেকে একটা প্রবলেম পাবে, ঠিক আছে। আর কিভাবে রেজাল্ট্যান্টের অনেক ভাগ আছে দেখবে, সেখান থেকে তুমি একটা প্রবলেম অবভিয়াসলি জেনারেট পাবে। প্রবলেমের কথা বলছি আমি, অঙ্ক প্রবলেম। আর কি হতে পারে, তুমি ডট অ্যান্ড ক্রস থেকে অবভিয়াসলি একটা প্রবলেম পাবেই। ডট অ্যান্ড ক্রস থেকে ধরেই চলো, ধরো অ্যাঙ্গেল বার করতে গেলো, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কি, না তো স্যার a ডট b ইকুয়াল টু মডিউলাস অফ a মডিউলাস অফ b cos থিটা, বাস হয়ে গেল কমপ্লিট। দুটো ভেক্টর দিয়েছে, a ভেক্টর দিয়ে দিয়েছে, b ভেক্টর দিয়েছে, এদের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বার করো, c ভেক্টর কত হবে, না তো a ক্রস b বাই মডিউলাস অফ a ক্রস b, এটা হচ্ছে তাদের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর ফর্মুলা। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এটা ইউনিট ভেক্টর যেহেতু বিং, তাহলে এখানে ইউনিট দিয়ে দাও, তাহলে ওই ডট এন্ড ক্রস থেকে একটা ভেক্টর পাবে। ধরো প্রবলেম এরকম দেবে যে দুটো ভেক্টর আছে, তারা পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে পরে a ডট বি কোনো একটা মান দেবে না, সেখান থেকে বার করবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো a ভেক্টর সমান দিলাম আমি 2i ক্যাপ প্লাস aj ক্যাপ প্লাস 3b ক্যাপ, a ক্যাপই ধরে নাও, আচ্ছা 3 ক্যাপ ধরে নাও, b ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 2aj ক্যাপ প্লাস 6k ক্যাপ। বলবে এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে, তার ফলে এর মান কত, বাস এই টাইপের প্রবলেম। তাহলে এগুলো সব ডট ক্রস রিলেটেড প্রবলেম। খালি তুমি মিলিয়ে নিও পরীক্ষায় যে স্যার এগুলো আসেনি, একবার আমাকে কমেন্ট সেকশনে বলবে স্যার এগুলো প্রবলেম পাইনি আমরা একটাও, আমি গ্যারেন্টি এগুলো পাবে। তাহলে রেজাল্ট্যান্ট থেকে একটা প্রবলেম পাবে, ডট ক্রস থেকে একটা প্রবলেম তুমি এক্সপেক্ট করবে যে পাবে। আর কোথা থেকে পেতে পারো তুমি, রিলেটিভ মোশন মানে রিলেটিভ ভেলোসিটি হতে পারে, রিলেটিভ অ্যাক্সিলারেশন হতে পারে, এই সমস্ত জায়গা থেকে তুমি এক্সপেক্ট করবে যে একটা কোশ্চেন তো আমি পাবো স্যার, অবভিয়াসলি পাবো। এখনো সময় যায়নি, তুমি এখনো যদি চেষ্টা করো 10 দিন প্রত্যেকদিন 12 ঘন্টা করে পড়ো, বলবে স্যার 12 ঘন্টা তো পড়ার সময় হবে না, ভাই তুমি কম ঘুমাও, 10 ঘন্টা 12 ঘন্টা করে প্রত্যেকদিন পড়ো, 120 ঘন্টা তোমার হাতে ওয়েট করছে এখনো, 120 ঘন্টা। এবার তুমি এমন তো নয় যে জিরো থেকে শুরু করছো, নো, ইউ আর নট স্টার্টিং ফ্রম জিরো, তুমি জিরো থেকে শুরু করছো না, অলরেডি তোমার মধ্যে 2, 3, 4 চ্যাপ্টার তো হয়েই গেছে, তোমার করা থাকবে, বাকিগুলোকে তুমি ভালো করে রেডি করো। সেই জন্য আমি বারবার একই কথা বলি যে সময় থাকতে নিজের কাজ করো, লাস্ট মোমেন্টে এসে এখন মনে হচ্ছে যে স্যার কি করবো না করবো, সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য আমি রেডি করলাম। প্রত্যেক বছরই করি, এবছরও তোমাদের দেবো, অসুবিধা নাই। রিলেটিভ মোশন আর একটা প্রবলেম পাবে তোমরা প্রজেক্টাইল মোশন থেকে।
প্রজেক্টাইল মোশন থেকে কি টাইপের প্রবলেম দিতে পারে স্যার প্রজেক্টাইল মোশন থেকে? না তো প্রজেক্টাইল মোশন থেকে ধরো দিয়ে দিল যে তোমরা একটা ইকুয়েশন পড়েছো, মনে করে দেখো y = x tan alpha minus u square by 2g cos square alpha x, এরকম টাইপের একটা প্রবলেম পড়েছিলে স্যার। এখান থেকে একটা প্রবলেম রিলেটেড দিতে পারে, অর্থাৎ লোকাস রিলেটেড একটা প্রবলেম দিতে পারে। আচ্ছা, প্রজেক্টাইল মোশনের সামনে একটা দেওয়াল আছে, কত ভেলোসিটি নিয়ে ছুড়লে দেওয়ালটা অতিক্রম করতে পারে, এই টাইপের প্রবলেম দিতে পারে। তাহলে এই সমস্ত প্রবলেম প্রজেক্টাইল মোশনে তোমার থাকতে পারে, এই টাইপের প্রবলেম। যেমন ধরো আমি বলতে পারি যে এখান থেকে আমি একটা হোস পাইপে করে জল ছেটাচ্ছি, এর ভেলোসিটি ভি দিয়ে দিলাম, তাহলে আমি এরকম করে গোল ঘোরাচ্ছি, তাহলে আমি কতটা এরিয়া পর্যন্ত জল ভিজাতে পারবো। নিটের প্রবলেম এটা এসছে। সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু এখানে করতে হবে, এবং তোমরা চেষ্টা করবে কিভাবে প্রবলেমগুলো সলভ করবো। স্যার এগুলো কোথা থেকে পাবো স্যার? এগুলো করার জন্য দেখো কি বলবো, প্র্যাকটিস এমসিকিউ তো এরকম বলা উচিত নয় যে কি আসতে পারে না আসতে পারে। আমি তবে তোমাদেরকে 2-3টে বই বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা ট্রাই করতে পারো। এখন যদি বা সময় আছে তোমরা করতে পারো, অসুবিধা এমন কিছু নয়। জিরো থেকে হলেও যারা একদম বেসিক যে কিচ্ছু জানি না স্যার, একদম বলুন আমি কি করবো স্যার, প্লিজ হেল্প আস, এই কথা যদি বলো, আমি বলবো ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনীর বই, ছায়া প্রকাশনীর বইয়ের চ্যাপ্টারের শেষে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং ওখানে দেখবে শর্টে অনেক ফর্মুলা দেওয়া আছে, অ্যাটলিস্ট সেগুলো মনে রাখো সেগুলো। এবং ছায়া প্রকাশনের এমসিকিউ প্রবলেম সেট 1, এমসিকিউ প্রবলেম সেট 1, তার পেছনে দেখবে জয়েন্ট এনসিইআরটি, অর্থাৎ ওই বইয়ের এমসিকিউ খুঁটিনাটি যা আছে পড়ো। তাহলে স্যার এটা কি মোর দ্যান এনাফ হয়ে যাবে? না, দিস ইজ নট ফর 35 আউট অফ 35। আমি এটা 35-35 জন্য বলছি না, কিন্তু আমি বারবার বলছি জাস্ট কোনো রকম ভাবে অ্যাটলিস্ট একটা ভালো নাম্বার নিয়ে বেরোতে গেলে মোটামুটি নট 35 আউট অফ 30, 30 এরকমও আসবে না। এরকম স্যাররাও এরকম বোকা নয় যে তোমাকে সব পেটি আমি যেটা ক্লাসে বলি ললিপপ মার্কা কোশ্চেন ওরকম দেবে না ভাই, অত কোশ্চেন লেভেল দেবে না। কারণ এই প্যাটার্নটা আমাদের এসছে ফর দ্য পারপাস অফ সিবিএসই, ফর দ্য পারপাস অফ জয়েন্ট মেন অ্যান্ড নিট। তাহলে তোমাকে সেই টাইপের প্রবলেমও সলভ করতে শিখতে হবে, তাই না? না তো আমি আগে যেমন ছিল প্যাটার্ন কি সারা বছর, মানে এখন তো কোনো ব্যাপারই নাই, পড়াশোনা পরীক্ষা কোনো ব্যাপার নাই, রিল্যাক্সলি কাটাই, সে তো পরীক্ষা ফেব্রুয়ারি মার্চে, আমি ডিসেম্বরে পড়া শুরু করে দেবো, ওই জিনিস শেষ হয়ে গেছে, ওই জিনিস শেষ। আমি প্রথম দিনই তোমাদের বলে দিয়েছিলাম ওই দিন শেষ, ওই দিন শেষ। এখন তোমাদের সেমিস্টারের পরীক্ষা, তার মানে তোমাকে এখন রেডি রাখতে হবে, প্রত্যেকটা পড়া প্রত্যেক সপ্তাহে রেডি রাখতে হবে। এবার তোমরা এও ভাইবো না যে এখন পড়া চলো স্যারদের টিউশন কামাই করে দিই তাহলে আমরা বাড়িতে বসে বসে পড়বো, এতেও হবে না। কারণ স্যার টিউশনে যা করাবে সেগুলো তোমাদের দরকার, কারণ সেখান থেকে হয়তো 5টা কোশ্চেন পেয়ে গেলে পরে মাথা চাপড়ে মরবে যে স্যার কেন টিউশন গেলাম না। সো তোমাকে টিউশন যেতে হবে, তোমাকে বাকি সব করতে হবে, তার সাথে তোমাকে ডেলি পড়তে হবে 8-10 ঘন্টা করে, তবে তুমি বেরোতে পারবে। ঠিক আছে, হোয়াট এভার। তাহলে আমরা ভেক্টরস থেকে দেখলাম এই টাইপের প্রবলেম এগুলো আসতে পারে, তবে ভেক্টর থেকে থিওরি প্রবলেম কি আসতে পারে না? আসতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে দিলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড, এটা কি সঙ্গে সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এরকম করে অভেদ টাইপের দিয়ে দিল। ঠিক আছে, এরকম টাইপের অভেদ টাইপের দিয়ে দিল। দেখবে এই টাইপের প্রবলেম আমি জয়েন্টে তোমাদের নিটের ক্লাসে প্রচুর করেছি, যারা আমার ভিডিও দেখছো, যারা আমার কাছে পড়ো, এবং এই টাইপের প্রবলেম গুলো আমি দেখবে মক টেস্টে তোমাদের দিয়েছিলাম, যে 10টা মক টেস্ট নিচ্ছি, তার মধ্যে ভেক্টরে এই টাইপের প্রবলেম আমি তোমাদের প্রচুর করিয়েছি, তোমাদের কেস বেসড প্রবলেম করিয়েছি, তোমাদের আর কি করেছি কলাম বেসড প্রবলেম। তাহলে এই সমস্ত প্রবলেম গুলো আমার মক টেস্টে অবভিয়াসলি দেওয়া আছে, তাই তোমাদের মধ্যে থেকে যারা এই পশ্চিমবঙ্গে দেখছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা দেবে বা অন্য বোর্ডের পরীক্ষা দেবে, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনের জন্য আমার এরকম মক টেস্টের 10টা কোশ্চেন এবং আরো 5টা পরীক্ষা নিয়েছি, টোটাল 15টা পরীক্ষা নিয়েছি। 15টা পরীক্ষার সমস্ত প্রশ্ন তোমরা যদি পেতে চাও অবভিয়াসলি যোগাযোগ করো, নিচে দেওয়া সমস্ত তথ্য দেওয়া আছে, নিচে দেখে নিও, সেই নিচের তথ্যে অবভিয়াসলি তোমরা কন্ট্যাক্ট করো। ওকে, তো অবভিয়াসলি যোগাযোগ করো, নিশ্চয়ই আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো অবভিয়াসলি, এবং আশা করছি সেখান থেকে তোমরা কমন পাবে, আশা করছি এমন ভাবে কোশ্চেন সেট করা হয়েছে সেখান থেকে আশা করছি কমন পাবে, অ্যাটলিস্ট কিছু না হলেও কমন পাবে তোমরা। ঠিক আছে, ব্যাক টু আওয়ার ট্র্যাক, আমরা যদি আমাদের ট্র্যাকে আবার ফিরে চলে আসি, তাহলে লজিকটা আমরা এরকমই বলছিলাম যে এখান থেকে কি টাইপের প্রবলেম আসতে পারে, তাই গেস এই জায়গা থেকে কি টাইপের প্রবলেম আসতে পারে সেটা মোটামুটি বুঝে গেলাম। চলো এবার দেখি আমরা এনএলএম থেকে যে প্রবলেমটা আসবে, দেখো শুধুমাত্র এনএলএম নয়, মনে রাখবে এনএলএম প্লাস ফ্রিকশন, এই দুটো চ্যাপ্টার মিলিয়েই কোশ্চেন করবে। ধরেই চলো এনএলএম কে শুধুমাত্র দেবে না, এনএলএম এর সাথে ফ্রিকশনকেও ভরে দেবে। আর যদি শুধু এনএলএম দেয় শুধু ফ্রিকশন দেয়, আমি আলাদা কথা বলছি না। ধরো এই দুটো চ্যাপ্টার থেকে কি থাকতে পারে, টপ মোস্ট প্রবলেম ফ্রি বডি ডায়াগ্রাম, ও চলে এসছে একটা প্রশ্ন, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন চলে এসছে,
পরীক্ষায় চলে এসছে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন, আমি তোমাকে সিওরিটি বলছি, শিওর চলে এসছে, আসবেই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন চলে এসছে। সো ফ্রি বডি ডায়াগ্রাম আসতে পারে। আর কি আসতে পারে ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া? থিওরি বেস প্রবলেম আসতে পারে। থিওরি, যেমন ধরো লিফটের প্রবলেম, যে কোনো একটা বডিকে সরি লিফটে উপরে উঠাচ্ছি নিচে নামাচ্ছি, তাহলে তার রিলেটেড কোলাম বেস প্রবলেম থাকতে পারে। দেখবে আমি মক টেস্ট এরকম থিওরি টাইপের প্রশ্ন তোমাদের লজ অফ মোশনে দিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখছো, যারা আমার কাছে পড়ো মোটামুটি, ঠিক আছে, যারা দেখছো, যারা আমার কাছে পড়ো না, অবভিয়াসলি সাজেস্ট করবো ভিডিওটা কমপ্লিটলি দেখো, এবং যদি তোমাদের এই কোশ্চেনগুলো দরকার হয় তাহলে অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করো। তথ্য দেওয়া আছে নিচে, ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি, তোমরা বা ডেসক্রিপশনে সমস্ত ডেটা দিয়ে দেবো, তুমি সেখানে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আই গেস আমি প্রবলেমটা বোঝাতে পেরেছি। তাহলে লজিক হচ্ছে কি, লজ অফ মোশন থেকে, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে, থিওরি থেকে প্রবলেম থাকতে পারে। আর কি প্রবলেম থাকতে পারে ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া? না তো ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া মোমেন্টাম রিলেটেড প্রবলেম থাকবে। মোমেন্টাম, ভরবেগ রিলেটেড প্রবলেম, লাইক একটা বোমা যাচ্ছিল, দুম করে 3টে পার্টে ভেঙে গেল, 2টো পার্টের মোমেন্টাম আছে, 3 নম্বর পার্টের মোমেন্টাম কত, এই টাইপের প্রবলেম আসতে পারে, তাই না? তো ফ্রি বডি ডায়াগ্রাম, মোমেন্টাম রিলেটেড প্রবলেম। আর কি আসতে পারে? ভ্যারিয়েবল মাস বা রকেটের প্রবলেম। রকেটের প্রবলেম আসতে পারে। রকেটের ফর্মুলাটা কি ছিল? না তো a সমান u/m, সিম্পল কথায় dm/dt। দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন। এবার তোমরা যদি চোখে দেখো যে স্যার এগুলো কি, প্রথম দেখছি, আমি জীবনে দেখিনি, না ভাই তুমি দেখেছো, তোমার স্যার করিয়েছেন, অবভিয়াসলি করিয়েছেন, তোমার স্যার অবভিয়াসলি করিয়েছেন, তুমি ভুলে গেছো হয়তো কোনো কারণে। সো এই টাইপের প্রবলেম আমাদের এনএলএম আর ফ্রিকশন থেকে আসবে। তো রকেটের প্রবলেম আসবে, আর আসতে পারে মোমেন্টাম আর ফ্রি বডি ডায়াগ্রাম, এইগুলো ধরেই চলো যে এই প্রবলেমই আসবে। আর তার সঙ্গে এখান থেকে থিওরি প্রবলেম তুমি এক্সপেক্টই করবে, থিওরি আসবে না। সিমিলারলি সার্কুলার মোশন থেকে কি প্রবলেম আসতে পারে? সার্কুলার মোশন থেকে কি প্রবলেম আসতে পারে? না তো সার্কুলার মোশন থেকে প্রবলেম আসে ঘড়ির কাঁটা, ক্লক প্রবলেম গুলো আসে, যে ঘড়ির কাঁটা ঘুরছে, তার বেগ কত বা তার কৌণিক বেগ কত, এটসেট্রা, এই প্রবলেম গুলো আসে, ক্লক প্রবলেম গুলো আসে সার্কুলার মোশন থেকে। আর কি প্রবলেম আছে সার্কুলার মোশন থেকে? না তো ব্যাংকিং রিলেটেড প্রবলেম, যে একটা সাইকেল আরোহী বা সাইক্লিস্ট কি হচ্ছে, যখন টার্ন নিচ্ছে তখন সে যখন বেঁকে যাচ্ছে, কত কোণে বাঁকছে, তার ভেলোসিটি কত, এটসেট্রা। ব্যাংকিং রিলেটেড প্রবলেম গুলো আমাদের এখানে থাকে। সো ব্যাংকিং রিলেটেড প্রবলেম থাকে। আর কি থাকে? আর কি থাকে? ধরো আর কি থাকতে পারে, এরকম একটা সেতু আছে, এই সেতুতে একটা গাড়ি যাচ্ছে, তাহলে এই জায়গাটায় তার নর্মাল রিয়াকশন কত বা এটসেট্রা, ম্যাক্সিমাম কত ভেলোসিটি নিয়ে টপে যেতে পারবে যাতে সে গাড়িটা উল্টে না পড়ে যায়, এই রকম রিলেটেড প্রবলেম সার্কুলার মোশন থেকে থাকে। তো সার্কুলার মোশন থেকেও এরকম ডায়াগ্রাম বেস প্রবলেম থাকে, এই ক্লকের প্রবলেম গুলো থাকে, ব্যাংকিং এর প্রবলেম থাকে, এবং পৃথিবীর ঘূর্ণন হচ্ছে, সেই ঘূর্ণনের ফলে কতটা পরিমাণ তোমার জি এর পরিবর্তন হচ্ছে, সেই সমস্ত প্রবলেম এই সার্কুলার মোশন থাকবে। তাহলে আই গেস এই টপিকটা যেখানে 8 আছে সেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম কি প্রবলেম আসবে। কিন্তু আমাদের টপ মোস্ট থাকবে কিন্তু এই দুটো হাতছাড়া হবে না, এই দুটো কোনো রকম ভাবে হাতছাড়া হবে না ভাই। এই দুটো এখানেই 15 নম্বর আছে, এখানেই 15 নম্বর আছে, এই দুটো অবভিয়াসলি খুব সহজ। এই চ্যাপ্টার দুটো খুবই সহজ। তাহলে এইখান থেকে তোমাদের 3টে চ্যাপ্টার পড়ে যখন 15 আসবে, তোমরা কেন পড়বে না? এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, এই 3টে চ্যাপ্টারে 4 দিন সময় দাও, এই 3টে চ্যাপ্টারে 4 দিন সময় দাও, পড়ো ভালো করে 3টে চ্যাপ্টার। তাহলে এই 3টে চ্যাপ্টার থেকে 4 দিন সময় নিয়ে ভালো করে পড়ো। তার মধ্যে দেখবে সম্ভবত ভেক্টরসের একটা ক্লাস বা 2টো ক্লাস আমার করানো আছে, ইউটিউবে তোমরা দেখে নিতে পারো। মেজারমেন্টের সম্ভবত একটা ক্লাস করানো আছে। তোমাদের যদি ওয়ান শট সিরিজে আরো দরকার হয়, ইউ ক্যান আস্ক মি, অবভিয়াসলি জিজ্ঞেস করো, আমি অবভিয়াসলি তোমাদের বলে দেবো, কোনো ব্যাপার নাই। তোমাদের জন্য সর্বদা আমি আছি, ছিলাম এবং থাকবো, আই গেস। তবে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো। তাহলে আই গেস লস অফ মোশন থেকে মোটামুটি কি টাইপের প্রবলেম বা কি রিলেটেড প্রবলেম আছে আই গেস বুঝতে পারলাম। চলো, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কি টাইপের প্রবলেম আসবে? দেখো, ওয়ার্ক এনার্জি পাওয়ার, আচ্ছা এই মোশন ইন 1D তে যে প্রবলেম বললাম তার মধ্যে থেকে একটা প্রবলেম তুমি অবভিয়াসলি গ্রাফ ধরবে, গ্রাফ থেকে কিন্তু প্রবলেম আসবেই মোশন ইন 1D তে। মনে পড়লো আমার এক্ষুনি, মোশন ইন 1D তে যে প্রবলেম বললাম সেই প্রবলেমের মধ্যে থেকে গ্রাফ কিন্তু ধরবেই, গ্রাফে অবভিয়াসলি একটা প্রবলেম পাবেই তোমরা, আমি কনফার্ম গ্রাফের একটা প্রবলেম ওখান থেকে দেবে, ঠিক আছে স্যারেরা বা ম্যাডামরা, ঠিক আছে অবভিয়াসলি। চলো, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কি প্রবলেম আসবে? সরি, তো দেখো ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে যে প্রবলেমটা, ওয়ার্ক ইপি লিখলাম, হ্যাঁ ডব্লিউইপি, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে যে প্রবলেমটা আসবে, প্রথমেই আসবে দেখো ফোর্সের সাথে এক্স এর যে রিলেশনে গ্রাফ হয় ওয়ার্ক, সেখান থেকে একটা প্রবলেম আছে।
সো এফ এক্স রিলেটেড প্রবলেমগুলো বা এফ এর ফাংশন দিয়ে দিবে এক্স, সেখান থেকে রিলেটেড প্রবলেমগুলো আমার এখানে আসে। সো এফ ভার্সেস এক্স এর রিলেটেড প্রবলেমগুলো আমার এখানে আসে। সো ওয়ার্কের এখান থেকে প্রবলেম এইভাবে আসে। তাছাড়া এরকম তো নয় যে পাতি পাতি কোশ্চেন দেবে। ধরো এখান থেকে একটা ইনক্লিনেশন থেকে পড়ছে, তাহলে একটা বডি এখান থেকে পড়ছে বডি, তাহলে এইখান থেকে উঠবে, তাহলে এই সাথে এর রেডিয়াসের সাথে এর হাইটের ফর্মুলা রিলেশন কত, আর এইচ এর রিলেশন, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আসবে। তাহলে এটাকে আমি যদি টোটাল একসাথে বলি এটা বাদে, তাহলে আমরা এখানে বলবো এনার্জি কনজারভেশন। তাহলে আমরা বলবো এনার্জি কনজারভেশন। সো তোমরা এখান থেকে যে প্রবলেমটা পাবে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন থেকে অবভিয়াসলি একটা প্রবলেম তুমি পাবেই। এনার্জি কনজারভেশন থেকে তুমি প্রবলেম পাবে এখান থেকে, অঙ্ক পাবে। আর তুমি থিওরি পাবে কোলিশন থেকে। কোলিশন থেকে দেখবে অনেক ডিটেল করিয়েছিলাম ক্লাসে আমি, ঠিক আছে, যারা আমার কাছে পড়ো, তো কোলিশন থেকে দেখবে ডিটেল ক্লাস করিয়েছিলাম এবং সেখান থেকে প্রচুর প্রবলেম করিয়েছিলাম। সেই কোলিশন থেকে তোমরা কিন্তু অবভিয়াসলি অঙ্ক পাবে এবং হ্যাঁ থিওরিও আসতে পারে, কোলিশন থেকে থিওরিও আসতে পারে। আর আসতে পারে কি, তোমার থিওরি আসতে পারে ভার্টিক্যাল সার্কুলার মোশন থেকে, ভার্টিক্যাল সার্কুলার মোশন থেকে তোমার আসবে। আর মাথায় রাখবে এনার্জি কনজারভেশন থেকে তুমি প্রবলেম পাবে। এনার্জি কনজারভেশন টপিক থেকে কোশ্চেন দেবে না, ওয়ার্ক এনার্জি পাওয়ারে হবে না, কোশ্চেনই বানানো যাবে না, হবে না, দেবেই। স্যার ম্যাডামদের প্রিয় টপিক এনার্জি কনজারভেশন। যেমন ধর একটা পেন্ডুলাম দুলছে, ওকে ভার্টিক্যালে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম, কত ভেলোসিটি হলো, এই টাইপের প্রবলেমগুলো আসবেই। এবং এই টাইপের প্রবলেম আমি তোমাদের মক টেস্টে দিয়েছি আই গেস, ঠিক আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে কি টাইপের প্রবলেম রিলেটেড আমাদের টপিক ওয়াইজ আসবে। ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে ওয়ার্ক রিলেটেড প্রবলেম আসে, পাওয়ার রিলেটেড প্রবলেম আসে, আর কি আছে আমাদের ভার্টিক্যাল সার্কুলার মোশনের প্রবলেম আছে, কোলিশন আসে, আর এনার্জি কনজারভেশন। আর একটা প্রবলেম আছে কি, যে কোনো একটা বডিকে এই সাইড থেকে ছুড়ে দিলাম, তাহলে সে কতটা পথ যায় না, তো তোমরা জানো ডি সমান এইচ 1 + e² / 1 - e², এরকম টাইপের যে প্রবলেমগুলো আছে সেই টাইপের প্রবলেমগুলো আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। তাহলে ওই যে কোনো একটা বডিকে ছুড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, বাউন্স হচ্ছে, বাউন্স হয়ে উপরে উঠছে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো এখানে আসে। তো তোমাদের একটা মাথায় থাকবে এই চ্যাপ্টারটা অনেকটা সোজা আর এই দুটো চ্যাপ্টার সোজা, তার মানে 3 আর 12 15 আর 5 20, তার মানে এইটাও আমরা করব। 20 মার্কস যেন আমাদের হাতের বাইরে না যায়, 20 মার্কস যেন হাতের বাইরে না যায়। বাকি ট্রিক্সটা বলছি, ঠিক আছে, বাকি ট্রিক্সটা বলছি, এখনো ট্রিক্স বাকি আছে, সবর করো বেটা, সবর করো। আচ্ছা, স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান, স্ট্যাটিক্স থেকে তুমি এখান থেকে তুমি কোশ্চেন কি পাবে, কনফার্ম একটা কোশ্চেন ভাই, এ তো সবাই জানে আসবেই, সেন্টার অফ মাস। এই তো কোশ্চেন চলে এসছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের এখান থেকে একটা কোশ্চেন চলে এসছে। ভাবো তুমি কত সেন্টার অফ মাসের প্রবলেম আমি তোমাদের করিয়েছি। জাস্ট ইম্যাজিন করো যে একটা সার্কেল আছে, এখান থেকে এতটা অংশ কেটে নিলাম, সেন্টার অফ মাস কত হবে, না তো এরকম করে 4টে পয়েন্ট আছে, সেন্টার অফ মাস কত হবে। সো হাজার এরকম প্রবলেম, বহু প্রবলেম তোমাদের ক্লাসে করিয়েছি আমি, তুমি জাস্ট ইম্যাজিন করো, শুধু সেইগুলোকে মনে করে যাও যে স্যার এগুলো করিয়েছেন, প্রশ্ন একদম সোজা হয়ে যায়, বাচ্চা। ওকে, তাহলে সেন্টার অফ মাস রিলেটেড প্রবলেম এখান থেকে করবো আমরা। সেন্টার অফ মাস রিলেটেড প্রবলেম স্ট্যাটিক্স থেকে করবো। স্ট্যাটিক্স থেকে তোমরা এক্সপেক্ট করবে যে হ্যাঁ স্যার থিওরি প্লাস কোলাম জাতীয় প্রবলেম এখানে আসবে। কেন, এখানে একটা বড় পার্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম, সো সেই ইকুইলিব্রিয়াম থেকে আমাদের থিওরি প্লাস কোলাম ম্যাচিং দিতে পারে। যদি অবাক হবো না এবং তোমরা অ্যাস্টনিশড হয়ে যাবে যদি এই কোশ্চেনটা পাও। আশা করছি এই কোশ্চেনটা পাবে। বা এই ইকুইলিব্রিয়াম থেকে না কেস বেসড প্রবলেম থাকে, তো এখান থেকে ইকুইলিব্রিয়াম থেকে আমরা সেই টপিকগুলোই কভার করব। এখনো আমার কাছে এই স্ট্যাটিক্স বা রোটেশনাল মোশনের দুটো পরীক্ষা বাকি আছে, মক টেস্টে দুটো পরীক্ষা বাকি আছে। তো যারা এখনো পরীক্ষা দাওনি, হয়তো এই সপ্তাহে দেবে মক টেস্টে, তাদের উদ্দেশ্যে বলছি তারা অবভিয়াসলি দেখে যাও যে এই টাইপের টপিকগুলো আমি কিন্তু কভার করব। এবং তোমরা জানো রোটেশনাল মোশন থেকে আমি তোমাদের ক্লাসে 50 কোয়েশ্চেন্স দিয়েছি, আমাদের টেস্ট ইয়োরসেলফ 10টা, 40টা আমি করানোর জন্য দিয়েছি। সো 50টা কোয়েশ্চেনের মধ্যে থেকে অলরেডি 25-30টা তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা কিন্তু একটু করবে। বাকিগুলো যেটা পারবে না আমি তো আছি ভাই, অবভিয়াসলি আমি আছি। তাহলে স্ট্যাটিক্স থেকে ইকুইলিব্রিয়াম থেকে কোশ্চেন পাবে, থিওরি প্লাস কলাম বেস টাইপের প্রবলেম, আর সেন্টার অফ মাস তো আর বলতে হবে না। রোটেশনাল মোশন থেকে 100% একটা কোশ্চেন থাকবে, মোমেন্ট অফ ইনারশিয়া, কনফার্ম কোশ্চেন, মোমেন্ট অফ ইনারশিয়ার কোশ্চেন। এবার মোমেন্ট অফ ইনারশিয়ার কোশ্চেন তো কনফার্ম, তার সাথে রোটেশনাল কাইনেটিক এনার্জি, আর কি থাকতে পারে রোটেশনাল কাইনেটিক এনার্জি ছাড়া, রেডিয়াস অফ জাইরেশন, এই প্রবলেম বা এই টাইপের প্রশ্ন থাকবে।
আরো কি থাকতে পারে, একটা বেলুন আকার বা চোঙাকার বডি আছে, তার গায়ে এরকম করে আমি সুতো জড়িয়ে রেখেছি এবং সেখান থেকে একটা বডি ঝুলছে, দড়ির টান কত, তাহলে এখানে রোটেশন ঢুকে গেছে, এখানে রোটেশন ঢুকে গেছে। সো রোটেশনের টাইপে এই প্রবলেমগুলো পাবে। এবার এই প্রবলেমটা রোটেশনেও আছে, লস অফ মোশনও আছে, দুটোকে মিক্সড করা প্রবলেম। সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসবে, এই টাইপের প্রবলেমগুলো আসবে। দেখো যা আলোচনা করে দিলাম, তোমরা প্রশ্ন দেখবে, বলবে স্যার হ্যাঁ এই টপিকই এসছে, তারপর এসে আমাকে একবার অবভিয়াসলি থ্যাংক ইউ বলবে যে স্যার হ্যাঁ 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 এইগুলোই এসছে, এইগুলোই পেয়েছি মোটামুটি পরীক্ষায়। এতদিনের এক্সপিরিয়েন্সে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের এই জিনিস বৃথা হবে না, অবভিয়াসলি হবে না, আসবে এই টাইপের কোশ্চেন। সেমিস্টার 1 2024 প্রথম পরীক্ষা তোমরা দিচ্ছ, তো ধরেই চলো এইগুলো পরীক্ষা আসবে। এবার ট্রিক্স কি থাকবে, তাহলে সিম্পল কথা স্যার, এখান থেকে 3 আর 12 15 করবো, এখান থেকে 5 20 পাবোই পাবো। এখান থেকে কি পাবো আমি কনফার্ম, আমি এখান থেকে 3 নম্বর পাবোই, এখান থেকে 3 নম্বর আমি পাবোই, ধরে নিচ্ছি 5 পাবো না, খুব কপাল ভালো হলে 4ও পাবে, খুব ভালো হলে 4 হবে। আর এখান 7 থেকে তুমি 3 পাবে, তাহলে 3 আর 4 7, 7 আর 5 12, আর 12 আর 15 27। তুমি 27 খুব ভালো মতো অ্যাটেন্ড করতে পারবে, এবং যদি এই 27-এ ভালো মতো অ্যাটেন্ড করতে পারো, তুমি ইজিলি 25 পেয়ে যাবে, ইজিলি 25 পাবে, ইজিলি 25 পাবে। শুধুমাত্র ওই ছায়ার বইটা করে, ওই ছায়ার বইটা করতে হবে, ছায়ার বইটা যেটা প্রথমে বললাম, ছায়ার বই করতে হবে। তার সাথে তোমরা যদি ইনক্লুড করো আমার মক টেস্ট, তোমাদের আরো বেশি ভালো হবে, আরো বেশি ভালো হবে, আরো বেশি বেটার হবে। তো ক্লাস 11-এর জন্য আরো বেটার হবে যদি তোমরা সেই মক টেস্টটাকে ইনক্লুড করতে পারো। যে মক টেস্টের কথা আমি এখানে এখনই লিখছিলাম বা বলছিলাম, তাহলে মক টেস্টের ডিটেল নিচে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনেও তোমরা পাবে, অবভিয়াসলি তোমরা সেখানে দেখতে পারো। অ্যান্ড তোমরা এইটা মাথায় রাখবে, এই 15 এইখান থেকে যেন 4 আর এইখান থেকে 5 এগুলো না বাদ যায়। এই 5-এর মধ্যে থেকে 2 নম্বর তোমরা পারবে না, এমন কোশ্চেনই থাকবে। এবার তাহলে স্যার কটা পারবো কটা পারবো না, এইখানে আসি। দেখো 35-কে যদি অ্যাজ এ আমরা রেগুলেশন অনুযায়ী ভাঙি, তাহলে 35-এর মধ্যে থেকে অ্যাটলিস্ট 15টা কোশ্চেন বা 14 থেকে 15টা কোশ্চেন তোমার মডারেট টু ইজি থাকবে, মডারেট টু ইজি। 15টা কোশ্চেন মডারেট টু ইজি থাকবেই 35টার মধ্যে। তো 35টার মধ্যে মডারেটটা কোশ্চেন বা ইজি 15, কোন স্কুল 10টা দিতে পারে, কোন স্কুল 12, 15, ম্যাক্স টু ম্যাক্স 15টা থাকবে, তার বেশি থাকবে না, ঠিক আছে। আর কি থাকবে নেক্সট, মোটামুটি 10 থেকে 15টা কোশ্চেন মডারেট টু টাফ থাকবে, মডারেট টু টাফ থাকবে, 10 থেকে 15 মডারেট টু টাফ থাকবে। আর বাকি কি হবে 5 থেকে 10, এইটা হবে টাফ প্রবলেম, এটা হবে টাফ প্রবলেম। তাহলে এটাকে ধরছি ইজি প্রবলেম, এটা মডারেট আর এটা টাফ, এই সেন্সে চলবে আমাদের প্রিপারেশন। তার মানে কি দেখো 15 15 30 5 35, অথবা 15 10 25 10 35, এই প্যাটার্নে ভাঙতে পারো বা এই প্যাটার্নে। দিস উইল বি দা প্যাটার্ন, এর বাইরে প্যাটার্ন হবে না, হবেই না। তুমি কোশ্চেন গিয়ে দেখবে 15টা স্যার খুব ভালো পেরে গেছি, বাকি স্যার 5-10টার মধ্যে বলতে পারছি না স্যার, 4টে-5টা পেরেছি হয়তো, বাকিগুলো তো স্যার হাতে দিতে পারলাম না, এইরকমই হবে। কোশ্চেন সেটার, যিনি কোশ্চেন সেট করবেন, অবভিয়াসলি তিনি যদি এই কোশ্চেন পরীক্ষা দেখছেন বা এই ভিডিওটা দেখছেন, তিনিও জানেন যে হ্যাঁ এইভাবে কোশ্চেন সেট করতে হবে আমাদেরকে, আমাকে 5টা চ্যালেঞ্জিং কোশ্চেন দিতেই হবে। যেন তোমাদের মক টেস্টে আমি দিই 5টা চ্যালেঞ্জিং কোশ্চেন, কেন দিই, কারণ কি তুমি চ্যালেঞ্জ করছি তোমাকে, আমি পরীক্ষা হলে সেই কোশ্চেনের উত্তর নামাও, আমি চ্যালেঞ্জ করছি তো তুমি নামাও সেই প্রশ্নের উত্তরটা। অনেকে পারে অনেকে পারে না, যারা পারবে তারা গেইনার, যারা পারবে না তারা পারবে না। সো সিম্পল লজিক ইজ দ্যাট, তোমাকে টাফ প্রবলেম তো ভাই কিছুটা হলেও দেবে, কিছুটা হলেও দেবে, বোঝাতে পারলাম। তাহলে আই গেস পুরো সিচুয়েশন বা সিনারিওটা এখন তোমার চোখের সামনে একদম ঝলঝলে বা ঝলমলে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, বাংলা ইংলিশ বলতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে আচ্ছা এই করতে হবে। তার জন্য অবভিয়াসলি ছায়ার বই পড়ো। এবার যাদের ছায়ার বই কমপ্লিট হয়ে গেছে, ছায়ার বই যাদের কমপ্লিট হয়ে গেছে, দত্তপাল গুছাইতে নতুন বই বেরিয়ে গেছে, দত্তপাল গুছাই তার একজন কি আছে লেখক, বোধহয় আমি নতুন বইটা পেলাম, কথা ও কাহিনী পাবলিকেশনস। কোনো কিছু বলা উচিত নয়, আমি বলছি তোমাদের সুবিধার্থে, আমাকে কেউ টাকা দেয় না যে এর জন্য বলুন ওর জন্য বলুন, তবে তোমরা ওটাও দেখতে পারো, খারাপ হয়নি। তবে আমি বলবো তোমরা প্র্যাকটিস করতে পারো যে কোনো জয়েন্ট বা নিটের জন্য। দেখো তোমরা 11-12 পড়ছো মানে এইটুকু তো মানো যে তোমরা জয়েন্ট নিট দেবে, তো তোমরা যদি জয়েন্ট নিট দাও তাহলে অবভিয়াসলি সেখান থেকে পড়ো, সেখান থেকে পড়ো ভাই, সেখান থেকে পড়লে তোমাদেরই লাভ হবে, ঠিক আছে। আই হোপ তোমরা বোঝাতে পেরেছি তোমাদের সিনারিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করো, অবভিয়াসলি লাইক করো ভিডিওটা, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে হ্যাঁ এইভাবে করো। অবভিয়াসলি সফলতা তোমারই কদম চুমেগি, অবভিয়াসলি সফলতা তোমার পায়ের মধ্যে আসবেই আসবে, ঠিক আছে। এখনো টাইম লেট হয়নি, পড়ো, ইয়েস উই ক্যান ডু, আমরা পারবো। তুমি যদি পরিশ্রম করতে চাও আমি তোমার সাথে পরিশ্রম করবো, তোমার এই রকম ভিডিওস বা কোয়েশ্চেন যা দরকার
টেল মি, কমেন্ট সেকশনে বলো, আমি অবভিয়াসলি দেবো এবং আমি দিয়ে আসছি, অসুবিধা নাই। চলো আবার কোনো ভিডিওতে দেখা হবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।